আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমি বালতি ভর্তি করে যে মাটি তৈরি করেছিলাম, আগে ওইখানে গাছ লাগিয়েছিলাম। এখন গাছ দেখেন কত সুন্দরভাবে বড় হচ্ছে। এখন শুধু ফল আসার পালা। লাউ মাত্র ধরতেছে, এটা লাউ গাছ। এই যে দেখেন, এখানে আমি বস্তার মধ্যে মাটি ভরে নিয়েছিলাম। এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ, আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে এটা হচ্ছে শসা গাছ। এভাবে আপনারাও চাইলে মাটির বস্তার মধ্যে বা প্লাস্টিকের বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে গাছ লাগাতে পারেন। এটা হচ্ছে আমাদের আম গাছ, রূপালী আম গাছ। আগের বার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম গাছে কত পরিমাণ আম এসেছিল। এবারও দেখেন অনেক সুন্দর মুকুল আসতেছে, দেখেন মাত্র। এখানে কিছু চাটনি পাতা গাছ লাগিয়েছিলাম। এই যে পাশে ওই পাশে আমাদের কিছু গাছ রয়েছে। এটা শসা গাছ, দেখেন শসা গাছে ফুল ধরেছে। এখন চলে আসলাম ঘরের সাইডে, যে আমাদের খালি কিছুটা পরিমাণ জায়গা ছিল, ওইখানে দুইটা বেগুন গাছ গত বছর লাগানো হয়েছিল। এখন ওই গাছে বেগুন হচ্ছে, দেখেন। এখনই দেখাবো যে কি পরিমাণ বেগুন হচ্ছে। গতবার তো আমরা খেয়েছিলাম, এবারও খাইতে পারবো মনে হচ্ছে। অনেকগুলা বেগুন আসছে। এই যেটা হচ্ছে বেগুন গাছ, অনেক বড় হয়েছে। এখানে প্রায় অনেকগুলো বেগুন ছিল, আরো বেগুনের ফুলও আছে। এটা জাম গাছ। এই যে দেখেন বেগুনের ফুল। আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে ঘরের পাশে কিছু পরিমাণ খালি জায়গা থাকে। ওইখানে যদি আপনারা চান ইচ্ছে করলে যে কোনো সবজি চাষ করে নিজেদের সবজির চাহিদাগুলো কিছুটা হলেও পূরণ করা যায়। এই যে দেখেন কতটা সুন্দর বেগুন, কোনো পোকা কিচ্ছু নেই, একদম ফ্রেশ বেগুনটা। এখন আমি তুলে নেব। এই গাছ থেকে আমি 4টা বেগুন তুলবো। এই যে একটা বেগুন, এরকম আরো কয়েকটা বেগুন আমি তুলে নেব। নিজেদের গাছের বেগুন, কোনো সার নেই, কিচ্ছু নেই, শুধু পানি দিয়েছিলাম। আর পাশে রয়েছে গোবর, এগুলো দিয়েই হয়েছে এই বেগুনগুলো। এভাবে আপনারা চাইলেও পিওর সবজি চাষ করে খেতে পারেন। যদিও পরিমাণে কম হয়, কিন্তু তারপরেও মোটামুটি সংসারের কিছুটা হলেও শাকসবজির চাহিদা পূরণ করা যায়। এখান থেকে আমি কিছুটা পরিমাণ বেগুন পেরে নিলাম। এই বেগুনগুলো আমি একটা গাছ থেকে তুলে নিয়ে আসছি। দেখেন কতটা সুন্দর বেগুনগুলো, কোনো পোকামাকড় কিচ্ছু নেই। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবে।